ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ নয়, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ ছিল না, তোমার পূর্ববর্তী লোক যারা ছিল, পূর্বপুরুষগণ যারা ছিল, তাদের প্রতিও কিন্তু রমজানের 30টি রোজা ফরজ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রমজানের 30টি রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যে সমস্ত লোক সমূহ ছিল তাদের প্রতি এই রোজা কি ছিল? ফরজ ছিল। আস-সাওমুলি ওয়া আনা আজিযু বিহি, বান্দা রোজা রাখবে খাস করে আমার জন্য, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে প্রতিদান বান্দার হাতে তুলে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এই রমজানের জন্য প্রস্তুতি বর্তমান থেকে নেন। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। মনে করেন আপনাদের বাসার মধ্যে একটা 3তলা ভবন তুলবেন। কয়তলা ভবন? বাজারে 3তলা ভবনটা তোলার পিছনে আপনার আগে থেকে উদ্দেশ্য থাকে কি থাকে না? একদিনে কিন্তু উদ্দেশ্য হয় না, আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। আমি এত ব্যাগ সিমেন্ট নিয়ে আসবো, এত মনরদ নিয়ে আসবো, এই জায়গায় বাড়ি করবো, এই জায়গায় সবাইকে ডাকবো, একটা মিলাদ দিব, তারপরে হয়তো বা বাড়ির কাজ শুরু করবো। এইরকম প্রস্তুতি আগে থেকে থাকে কি থাকে না? সামনে বর্তমান থেকে আমাদের প্রস্তুতি যদি নেই, তাহলে আল্লাহ পাক কেমনে খুশি হয়? আস-সাওমুলি ওয়া আনা আজিযু বিহি। আপনারা আমরা যদি আল্লাহর জন্য রোজা রাখতে পারি, আল্লাহ পাক রোজার প্রতিদান নিজের হাতেই বান্দার হাতে তুলে দিবেন। কি প্রতিদান তুলে দিবেন? একটু সামনে কথাগুলো আছে, আমি বলবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। রমজান চাঁদ যখন উদিত হবে, রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকবে, একটা মিটিং করবে, আর বলতে থাকবে আসমান সাজাও, আসমান সাজাও, সাত আসমান সুন্দরভাবে সাজাও। আমি আল্লাহ পাক নিজ চোখ দিয়ে দেখবো আমার রোজাদার বান্দা বান্দীদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের চোখে দেখবেন এবং নিজের হাতে লেখসবও লিখবেন। এবার রমজান ছাড়া বাকি 11 মাস কিরামান কাতিবিন তোমার আমার শরীরের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে, আমল সমূহ লিখবেন। বাদান্নি কিরামান ভালো লেখেন, কাতিবিন আমল লেখেন, বদ আমল সমূহ লেখেন। কিন্তু গভীর মনোযোগ দেন, আল্লাহ পাক কিরামান কাতিবিনকে ডাক দেয়, কিরামান কাতিবিন 11 মাস লেগেছে, এখন বন্ধ। আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে আমার সিয়ামকারী বান্দা বান্দীদের আমল সমূহ লিখবো। বাদামরা অন্য মাসে যদি এক হয়, এই রমজান মাসে আল্লাহ পাক একের জায়গায় 70 দেয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই বাদাম গভীর মনোযোগ। এই মাসগুলোর ভিতরে একটা নফলের যে গুণ, নফল ইবাদতের যে গুণ আল্লাহ পাক দিয়েছেন, রমজান মাস আপনার নফলটাকে আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাজান গভীর মনোযোগ। আস-সাওমুলি ওয়া আনা আজিযু বিহি, নিজের হাতে আল্লাহ বান্দাকে প্রতিদান দিবেন। রোজাদারকে কি দিবেন আর বেরোজাদারকে কি দিবেন? শুনবেন কি শুনবেন না? এবার তাইলে গভীর মনোযোগ দেন। বাজানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন। কাকে ডাকলেন? একটু আওয়াজ দেন। জিবরাইল আমিনকে যখন ডাকলেন, আর জিবরাইলকে বলতেছে, রে জিবরাইল, যা যা যা, দেরি করিস না, আমার রোজাদার বান্দা বান্দীদের একটা লাইন তৈরি কর, নিজের হাতে প্রতিদান বান্দার হাতে তুলে দেবো, বান্দির হাতে তুলে দেবো। এ জিবরাইল, যা দেরি করিস না, রোজাদারের একটা লাইন তৈরি কর, আর বেরোজাদারের একটা লাইন তৈরি করে নে। একটা হবে রোজাদারের লাইন, আর একটা হবে ফৌজাদারের লাইন। কয়টা লাইন বাজান? এ বাজান কয়টা লাইন তৈরি হবে? প্রতিদান কার হাতে দেবেন? রোজাদারের হাতে না ফৌজাদারের হাতে? আওয়াজ দেন একটু, কার হাতে দেবেন? এ বাজান কথা যদি আপনারা না বলেন, আওয়াজ যদি না দেন, কথা বলে কোনো মজা পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। বক্তা শ্রোতা উভয় যদি একসঙ্গে আওয়াজ দেয়, তাহলে কথা বলে শান্তি পাওয়া যায়। এ বাজার একটু আওয়াজ দিবেন। এবার রোজাদারের একটা লাইন তৈরি হবে, আর ভোজাদারের একটা লাইন তৈরি হবে। কয়টা লাইন?
রোজা রেখেছে, এই মুহূর্তে বান্দার হাতে আমি আমার প্রতিদান দেব। এখন মালিক যদি প্রতিদান দেয় ছোট হবে না বড় হবে? মালিকের পুরস্কার কি ছোট না বড়? বাজার না আমার গভীর খেয়াল করেন, গভীর খেয়াল। এবার জিবরাইল আমিন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করলো না, দেরি করলো না। এবার জিবরাইল আমিন শত শত হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে আসলেন, আর একটা এলান করলেন, সবাইকে তাকিয়ে একটা এলান করে দিলেন যে তোমরা রোজাদাররা একটা লাইন হও আর রোজাদাররা একটা লাইন হও। দুইটা লাইন হও। কয়টা লাইন? বাজান দুইটা লাইন হওয়ার কথা যখন বলছেন, তবারক যদি এক লাইন হোক আর এক লাইন তবারক নাই, এটা যদি তার হওয়ার কম, বলেন তো দেখি কোন লাইনের সংখ্যাটা বেশি হবে? তবারকের লাইন বেশি না বেতবারকের লাইন বেশি? বাদাম তবারক যদি লাইন তো সেদি, এ বাদাম তবারক যদি লাইন তো সেদি, এই কাতারও তবারক নাই, ওদিকেও দাঁড়াবে না। তার কারণ ওই লাইনে তবারক যাবে না, যাবে না। এই লাইনে তবারক আছেই বলে তো সবাই ভিড় পাকাবে। কিন্তু বাদাম জিবরাইল আমিন একই আওয়াজ দিলেন, আল্লাহ প্রতিদান দিবেন আসাউমুলি ওয়ালা দিবিহি, যারা আল্লাহর জন্য রোজা রেখেছো দুনিয়ার জমিনের মধ্যে, ওই যে ভোরবেলা খেয়েছো, সন্ধ্যায় আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত অনেক সময় পানির পিপাসায় কলিজা মারে না, বুকটা ফেটে যায়, এমন অবস্থা তৈরি হয়েছে। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত এক লোকমা খানা পানি মুখের মধ্যে লাগাই নাই, তারা একটা লাইন হন, আল্লাহ পাক নিজের হাতে বান্দাকে আজকে প্রতিদান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার একজন নাই, দুজন নাই, সমস্ত আল্লাহর বান্দা বান্দি লাইন হবে আল্লাহর প্রতিদান নেওয়ার জন্য। সেখানে রোজাদাররা থাকবে, বেরোজাদাররা থাকবে। জিবরাইল মহা বিপদে পড়ে গেল, ওটা কেমন কথা হইল? আমি কেমনে ছিল এই রোজা ছিল, এই রোজা ছিল না, কেমনে বলবো এই রোজাদার, এই বেরোজাদার? এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলছেন আপনার হাতের প্রতিদান নেওয়ার জন্য রোজাদাররাও লাইন বেঁধে গেছে, রোজাদাররাও লাইন বেঁধে গেছে। আল্লাহর প্রতিদান কি ওই রোজাদারের কাছে জুটবে নাকি? বাদান বলে দরকার মনোযোগ, গভীর মনোযোগ। এ বাজার এবার জিবরাইল আমিন আল্লাহ বলছে এই কথা, কেন লাইন করতে পারো না? আমি একটা তোমাকে পয়েন্ট শিখে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদুর দিয়ে একটা নাক তোমাকে তৈরি করে দিয়েছি। কিসের নাক? বাজান একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের একটা কুদরতি নূরের নাক তৈরি করে দিয়েছেন। তুমি যাও সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও এই কুদরতি নাক দিয়া তাদের গালের মধ্যে লাগাবে, যারাই রোজা ছিল পৃথিবীর জমিনের মধ্যে, তাদের শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ সেন্ট তৈরি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে রোজা ছিল না, যারা দুনিয়ার জমিনের মধ্যে সিয়াম পালন করে নাই, এই সমস্ত ব্যক্তিদের গা থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে, পচা পচা গন্ধাবে, পাতা পাতা গন্ধাবে। এই সমস্ত ব্যক্তিদেরকে ঘাত ধাক্কায়া নেওয়াইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও, আর রোজাদারকে একটা লাইন তৈরি কর। জোরে জোরে বলেন বাজান সুবহানাল্লাহ। লাইন কয়টা হবে? দুইটা। কিন্তু তবারক খাওয়ার আশা বোঝেন নাই, সবাই লাইন দাঁড়িয়ে গেছে। ও লাইনে তো তবারক নাই, মানে ওই লাইনে কোনো প্রতিদান নাই। এলা ওই থাকলেও চায়, না থাকলেও চায়। পাওয়া কি সম্ভব? দুনিয়ার জমিনে থাকলে না থাকলে টের পাওয়া যাবে কি যাবে না কোনো বোঝা যাবে না। কিন্তু আল্লাহ পাক সেই সিস্টেম করে রাখবেন বাদান, না থাকিয়ে চাবেন তাহা হবে না। যারা থাকবেন তারা পাবেন, যারা থাকবে না তারা পাবে না। অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের কি হবে? গলায় দড়ি। এক লোক বিয়ে করছে দুইটা, কয়টা বাজান? একটু উদাহরণ দেই নাকি? উদাহরণ দেওয়া যায়। বিয়ে করছে দুইটা, দুইজনে হয় সতীন। কি হয়? এটা আওয়াজ দেন, কি হয়? সতীনে। সতীনে কি বাজান বলে? এখন এই বেচারা বসে মুসিবতে, প্রতিদিন বাড়িতে কাজিয়া মাটার হয়েই থাকে, হয়েই থাকে। বেচারা খুব মুসিবতে পড়ে গেছে। এখন এই চিন্তা করতেছে কি টেনশনে পড়লাম দুইটা বিয়ে করে, এত জ্বালা যন্ত্রণা হতো, আমি আগে
জানলে বিয়েই করতাম না, একটাও করতাম না। কথাটা কি আমার বুঝছেন? এবার ওই ভাগ করে দিচ্ছে, তোর বাড়ি এইটা, ওর বাড়ি এইটা। বাড়ি কয়টা? দুইটা। ছোট বউকে বলছে তুই এই ঘরে থাকবি, আর বড় বউকে বলছে তুই এই ঘরে থাকবি। তোর ঘরে একদিন থাকবো, তোর ঘরে একদিন থাকবো। তুই একদিন রান্না করবো, একদিন রান্না করবি। একদিন তুই বসি খাবো, একদিন তুই বসি খাবো। এখন সুন্দরভাবে ভাগ বিলাপ করে দিয়েছে স্বামী। আচ্ছা, তারপরও সতীনে কি মানে তলে তলে হিংসা থাকবে কি থাকবে না? এখন দুইজনের হিংসা তো লেগেই আছে। এখন বড় বউটা বলতেছে, মনে মনে হয় নিজে নিজে কথা বলে, আর বলতেছে এই সতীনের বেটি কিভাবে দাঁড়া যায়। এই সতীনের বেটি আসিয়া আমার সংসারটা কি হয়েছে? অশান্তি চলছে। কি চলছে? অশান্তি চলছে। এখন এক কেমনি দাঁড়া যায়? তার ছোট বউয়ের পানি বসছে, মানে রান্না বান্নার পানি, সামটা সামটি ইত্যাদি বাড়ি ওই বসি খাচ্ছে। ওই দিন বড় বউ বসি খাচ্ছে, ছোট বউ রান্না করে। এখন বড় বউয়ের অন্তর শয়তানি বুদ্ধি কেমনি আর তারা যায়। কথাটা আমার বোঝেন কিন্তু। এবার এই বাছিনি যখন রান্না করা প্রায় শেষের দিক, রান্না চড়াইছে তরকারি, মনে করেন গোস্ত। কি চড়াইছেন? এবার গোস্ত চড়ানোর পর এবার এই বেশি নিয়ম মতো লবণ দিচ্ছেন, দিয়ে চেখে একটু দেখছেন লবণ ঠিক আছে। এখন কোনো কাজে তরকারি রান্না চড়ে বাইরে দিয়েছে। বড় বউটা ভাই এটাই সুযোগ রে, এটা কি সুযোগ? আর ঘরের লবণ একেবারে আদা সারা নিয়ে একেবারে ধরত দিছে নাপিয়া। আচ্ছা বলেন তো দেখি, তরকারির টেস্ট কি বাড়ছে না কমছে? টেস্ট বাড়ছে। দেশ আগুনের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? স্বামী এসে খাবার নাঙ্গল জঙ্গল গাড়ত, এখন এত চালাকি করছে, অতি চালাকের গলায় দড়ি। দেখেন কি ঘটনা। এবার স্বামী যখন বাড়িতে আসছে, ছোট বউ খাবার দিছে, খাবার পেরে নিয়ে আস্তে করে যখন ভাত মুখ দিছে, তরকারি একটা গালছিট দিছে, দেওয়ার সাথে সাথে একলা লবণ হয় নাই, একলা লবণ হয় নাই, রাগ উনিয়া পারো। আর বড় বউকে সর্বনাশ রে, মুই লবণ তো তাও হয় নাই। হ্যাঁ, লবণ দেয় মুই দিয়েও তাও হয় নাই। ছোট বউ ডাঙ্গেবার মানে কইছে যে একলা লবণও হয় নাই, মানে উল্টাটা কইছে, আর বেশি হয়েছে উল্টাটা বলেছে। এখন রাগ উঠলেও ছোট বউ ঢোকে ডাঙ্গেবার, বড় বউকে থাকেন 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 কি মুই বেদা লবণ না দিল হোনা বল যায়, মুই বেদা লবণ না দিল অতি চালাকের কি বাবা গলায় দড়ি। এই বেরোদাতের গলায় দড়ি এবার শোনে, মানে অতি চালাক লাইনে দাঁড়াইছে, শুনবেন না? অতি চালাক কোথায় দাঁড়াইছে? এর আগে সবার শেষে এই ঘটনা শুনবে। একটি ঘটনা নিয়ে আসছিলাম, মাহফিল হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল বাজার? আলোচনা হবে কোরআনের, কোরআনের বাইরে কোনো আলোচনা হবে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শেষে মনে করে দিলেন, ওই কথাটা বলবো। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ঘরে, কোন ঘরে বাজান? ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরে নবী পাক সহ কথা হচ্ছে। কার সঙ্গে কথা হচ্ছে? বাজান না আমার এদিক সেদিক না দেখায় একটু গভীর মনোযোগ। নবীজির সঙ্গে যখন কথা হচ্ছে, স্বপ্নের মধ্যে অনেক কত কত কথাবার্তা চলতেছে 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 রে বাবা। আহারে, ওই সবার মধ্যে শেষ পর্যায়ে আল্লাহ পাক নবীকে বলতেছিল, নবী গো, তোমার সবচাইতে একজন প্রিয় মানের সাহাবী, তোমার একজন ভালো মানের সাহাবী, অন্তরের অন্তর, প্রাণের প্রাণ, সবচাইতে প্রিয় সাহাবী, ওই সাহাবীকে আগামীকাল দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি আমার অন্ধকার জগৎময় নিয়ে আসবো কবরে। কোথায় নিয়ে আসবেন বাজার? এই কথাটা গভীর মনোযোগ দেন। নবীকে যখন এই কথা বলছেন, কথাটা আনন্দের খুশির ছিল, কিন্তু নবীর দুইটা চোখের পানি পাত মানে না। আমার সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সংবাদ দিয়েছেন আল্লাহ, এটা খুশির সংবাদ না অখুশির সংবাদ? বাজান বলেন তো দেখি, খুশির সংবাদ না অখুশির সংবাদ? একটা কথা বলি, মানুষ কিন্তু অনেক সময় খুশিতেও কাঁদে, দুঃখেও কাঁদে, খুশিতেও কাঁদে। কেমন? একটা উদাহরণ দিলে বুঝবেন। এই গ্রামের মধ্যে একজন আল্লাহর কোন বান্দা বান্দির ছাওয়া হয়েছে মাত্র একটা, সন্তান কয়টা বাজান? এখন গেছে পাটগ্রাম লালমনিরহাট বড় একটা মেলার মধ্যে
বেড়াইতে, বাচ্চা হারিয়ে ফেলছে। কথাটা শোনেন কিন্তু, বাচ্চা কি ফেলছে? হারিয়ে গেছে। বাচ্চাটা হারিয়ে যাওয়ার পর ওদের পরিবারের মধ্যে কি সুখের ছায়া আছে? আরো বাবা, হ্যাঁ, দুঃখ নেমে আসছে কি? আসলে একটা বাচ্চা বহুদিন পর, তাও আবার মেলাতে যে হারিয়ে গেছে। এখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পর বাচ্চাটা পাওয়া গেছে। কোথায় গেছে? লালমনিরহাট জেলার ভিতরে, লালমনিরহাট জেলার ভেতরে। এখন আপনারাই বলেন তো দেখি, ওই বাচ্চাটার কাছে যখন মা আর বাবা যাবে, যাওয়ার পর একটু কাঁদবে কি কাঁদবে না? যদিও ঘটনাটা সুখের, যদিও আনন্দের, তারপর বাচ্চাটা 3 মাস পর পেয়ে বুকে জড়ায় মা কিন্তু কান্নার ভার আটকাতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, এরা হলো সুখে নয় সুখী। সুবহানাল্লাহ বলবেন না? বাজার নামার গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক স্বপ্ন যোগের ভিতরে কথোপকথন কথাবার্তা হওয়ার পরে সংবাদ জানাই দিলেন, আগামীকাল প্রিয়তমা একজন সাহাবাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবো। এ বাজান, ওই দিন মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের ইমামতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। একটুখানি গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ জন্য উঠলেন, ওঠার পর 2টা চোখের পানি আর বাদ মানে না রে বাবা। আরে ওই সময় নবী পাক ধীরে ধীরে মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। এমনি সময় সমস্ত সাহাবাগুলো মসজিদে নববীর ভিতরে যখন ঢুকে পড়লো, ঢোকা পড়ার পর একজন আর একজনে আমরা কথা শুরু করলো, প্রতিদিন বিশ্ব নবী একটু আগে আসা, আজকে কেন এখনো দেখা যায় না? এদিকে তো ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে রে বাজান। আহা, এই ঘটনা যখন ঘটতেছিল, এই সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই সাহাবার নামটা হলো ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নাম কি বাজান? ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করে দেখেন, ওই ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বলছে, আল্লাহর নবী সাহাবীরা টেনশন করার দরকার নাই, ওই যে সামনের দিকে তাকায় দেখেন, ওই যে সামনের দিকে তাকায় দেখেন, ওই যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, ওই সময় বাকি সাহাবাগুলো বলতেছে, নবীকে দেখা যায়, মনটা কেন যেন মলিন মলিন ভাব, নবীর মনটা কেন জানি বেশি একটা ভালো দেখা যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবনুল মাসউদ সহ কয়েকজন সাহাবা দৌড়ে গেলেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি কেউ কোনো বলেছে নাকি? আপনি আমাদেরকে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা চোখের কোণায় পানি বেড়ে গেল। নবী আমার ডেকে ডেকে বলছে, ও সাহাবীরা শোনো, এ সাহাবীরা, কোন কারণে আমার 2টা চোখের পানি পৃথিবীর কোন মানুষ আমাকে বলে নাই? এই কাদা আল্লাহ আমাকে কাদাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখের পানি আল্লাহ আমাকে দিচ্ছেন, এটা কোনো অখুশির পানি নয়, সুখের খবর, খুশির খবর। এই খুশির খবর শোনার পরেও আমার 2টা চোখের কোণায় পানি আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীগুলো বলে, এটা কেমন কথা? খুশিতে কেমন মানুষ কাঁদে? খুশিতে তো কাঁদার কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, ফজরের নামাজটা পড়েন, তারপর তোমাদেরকে বলবো। বাজান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে সাহাবা চলে যাবে, সাহাবার কথা ফজরের নামাজের পর বলবে, আল্লাহ রাসূলের ইমামতিতে নামাজ আদায় হয়ে গেল। নামাজ যখন আদায় হয়ে গেল বাজান, এমনি সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে তাদের দিকে বসলেন। বসার পর 2 কাঁধে হাত তুলিয়া দোয়া করলেন, দোয়া শেষ হয়ে গেল। বাজান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার সাহাবাগুলো ঘুরে বসছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন, এটা কেমন খুশির পানি? আমরা দেখতে চাই, দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খুশির কারণে আপনি কাঁদতেছেন? আপনি একটুখানি আমাকে বলেন, বলেন। অমনি সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়ে তাকিয়ে তাকিয়ে বলতেছে, এ সাহাবীরা, এটা কোন খুশির পানি? তোমরা কি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই, বলেন। নবী আমার ডেকে ডেকে বলতেছে, রে সাহাবীরা শোনো, এটা কোনো খুশির পানি
চোখের পানি শোনো। এই যে তোমরা আমাদের সামনে সবাই মনে করেন বসে আছেন, এখানে তো একজন দুইজন নয়, শত শত লোক মনে করেন বসে আছেন, আছেন কি নাই? এ বাজান নবীর সামনে এরকম শত শত সাহাবা সবাই বসে এবার ঘিরে নবী পাক বলতেছেন তোমাদের মধ্যে একজন, কয়জন? তোমাদের ভিতর থেকে একজন আজকে দুনিয়ার থেকে অমুক টাইমের মধ্যে অমুক সময় অমুক মিনিটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী পাক বলেন তোমাদের মধ্যে একজন। এখন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বাজান, পাটগ্রাম থানার ভিতরে একটা লটারি হয়েছে, লটারি 1 লক্ষ টাকা প্রথম পুরস্কার। আপনারা বলেন তো দেখি এই লটারি সবাই কাটে কিসের আশায়? পাওয়ার আশায় না পাওয়ার আশায়? সবাই তো বাজার পাওয়ার আশায় লটারি কাটে। লটারি দৌড় দিন সবাই নাম্বার নিয়ে চলে যায়, কখন জানি ঘোষণা হয় 1 নম্বর 1 লক্ষ টাকা, 2 নম্বর 50,000, 3 নম্বর হবে 25,000। বাজার না আমার এভাবে যখন সবার আশা থাকে কি থাকে না? নাম বলাতে হয় না, কে কখন পাবে এটা বলা হয় না। ঠিক বাজার নবী যখন এই কথা বলেছেন নাম বলেন নাই, কোন সাহাবীর নাম ধরে বলেন না যে অমুক জন দুনিয়া থেকে বিদায় হবেন। যদি ওই সময়ের ভিতরে নাম বলতো, নাম বললে কি হতো? সবাই কান্না জড়িয়ে কাটতো, বাদান সবাই বেহুশ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এজন্য বলতে তোমরা সবাই বাড়িতে বাড়িতে যাবে, তোমাদের মধ্যে একজন আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার একটু খেয়াল করে শোনেন, এই সাহাবীর উম্মত হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 পারা কোরআন তেলাওয়াত করা। কয় পারা কোরআন তেলাওয়াত? বাজান আওয়াজ দেন, কয় পারা কোরআন তেলাওয়াত? 5 ওয়াক্ত নামাজে 5 পারা কোরআন তেলাওয়াত করলে মাসে কয় খতম কোরআন হয়? একটু আপনারাই হিসাব করেন। 5 6 30, কয় খতম? বাজান প্রায় 5-6 খতম কোরআন কিন্তু হয়ে যায়, ঠিক কিনা বলেন? নামাজ প্রতি যদি সে 1 পারা কোরআন তেলাওয়াত করে দিনে 5 পারা হয়, এ বাজান গভীর মনোযোগ, ওই দিন শেষবারের মতো কোরআন তেলাওয়াত করবে, আর কোনদিন কোরআন খালি তেলাওয়াত করতে পারবে না রে বাবা। আহারে, এবার সবাই যখন চলে গেল, সব সাহাবারা যখন চলে গেল,